আমাদের মূল দাবি মূলত হচ্ছে যে জিএস এর আন্ডারে আমরা থাকতে চাচ্ছি। ডিরেক্ট যে এয়ারলাইন্সগুলো এসে বাংলাদেশে যে ব্যবসা করবে সেটা আমরা চাচ্ছি না, কারণ এখানে আমাদের কর্মসংস্থানের ব্যবসা আছে, যারা আমরা বাংলাদেশ থেকে পড়াশোনা করেছি এবং এর পিছনে যে আমাদের অভিজ্ঞতাগুলো আছে সেগুলো তো আমরা চাবো না যে আমাদেরকে বাতিল হয়ে যাক। এবং বিদেশিরা এসে যেহেতু বিদেশের থেকে যদি এয়ারলাইন্সগুলো আসে তখন বিদেশিরা এখানে আসবে, অন্য দেশের মানুষ এসে তখন বাংলাদেশে একটা নিয়ম নীতিমালা পালন করবে। তো যেহেতু বাংলাদেশের থেকে একটা বড় রাজস্ব সরকার পাচ্ছে জিএস এর মাধ্যমে, তো আমরা চাচ্ছি যে এই ষড়যন্ত্রটা যাতে পরিপূর্ণ না হয় এর বিপক্ষে আমরা এখানে আন্দোলনে এসেছি। এটাই আমরা আসলে যতটুকু করেছি, এখানে তো আমরা আন্দোলন করছি, সাথে আমরা আমাদের যে নিয়মিত মেনে যারা গিয়ে ব্যবসা করছি, যারা আমরা ট্যাক্স দিচ্ছি, যেমন এআইটি প্রদান করছি, সেগুলোর মাধ্যমে সরকার যে পাচ্ছে, তো সেগুলো আমরা যথাযথভাবে পালন করছি, নিয়ম নীতি যেগুলো আছে। অবশ্যই দাবি পূরণ হতে হবে, কারণ আমরা যুক্তিযুক্ত, যেহেতু ষড়যন্ত্রকে আমরা চাচ্ছি না যে প্রশ্রয় দিতে, অবশ্যই আমরা আশাবাদী এবং শতভাগ আশাবাদী যে আমাদের দাবিটা অবশ্যই পূরণ হবে ইনশাল্লাহ। আমাদের মূল কারণগুলো হচ্ছে গিয়ে জিএসএটা বিদেশের হাতে চলে যাচ্ছে। আমরা চাচ্ছি যে জিএসএগুলো আমাদের দেশের মধ্যেই থাকুক, যাতে করে আমাদের কর্মসংস্থানটা বাড়ুক। আমরা দেশের মধ্যেই ব্যবসা বিদেশের সাথে করতে চাচ্ছি, কিন্তু জেনারেলি যেহেতু যদি বিদেশের হাতে জিএসএটা পুরোপুরি চলে যায় তাহলে আমাদের কর্মসংস্থান চলে যাবে, রেমিটেন্স হারাবো, আমরা এআইটিটা হারাবো, মানে এআইটি রেমিটেন্স সব কিছুই আমরা গিয়ে হারাচ্ছি। জি জি আসলে কি আমরা মূলত আসছি এয়ার গ্যালাক্সি থেকে, এয়ারলাইন্সের পক্ষ থেকে। তো আমাদের আন্ডারে অনেক মানুষ গিয়ে কাজ করতেছে।